ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের এক অনন্য রত্ন হল গুরেজ ভ্যালি। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই উপত্যকা কাশ্মীরের এক গোপন স্বর্গ হিসাবে পরিচিত। সোনালী ঘাসের বিস্তীর্ণ মাঠ, বরফাচ্ছাদিত পাহাড়, স্বচ্ছ নদী ও নির্জনতা মিলিয়ে এটি প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান। গুরেজ ভ্যালি বা গুরেজ উপত্যকা জম্মু কাশ্মীরের বান্দিপুর জেলার একটি প্রত্যন্ত অঞ্চল, যা শ্রীনগর থেকে প্রায় 123 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত এবং পশ্চিমে পাকিস্তান সীমান্তবর্তী এলাকা গিলগিট ও বালুচিস্তানের কাছে অবস্থিত। এই উপত্যকার প্রধান শহর দাওয়ার, যেখানে বেশিরভাগ স্থানীয় জনগণ বাস করে। গুরেজ ভ্যালি ঐতিহাসিকভাবে সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল একসময়, তবে এখন তা বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহৃত হয়। গুরেজ ভ্যালি তার অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই অঞ্চলের অন্যতম আকর্ষণীয় দিক হলো এখানে পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে কম, তাই এটি প্রকৃতির উপভোগ করার জন্য একটি আদর্শ স্থান। এই উপত্যকার অন্যতম আকর্ষণ হলো হাব্বা খাতুন নামে পরিচিত একটি বিশাল পাহাড়। এই পাহাড়ের নামকরণ করা হয়েছে কাশ্মীরের বিখ্যাত সুফি কবি হাব্বা খাতুনের নামে, যিনি 16শো শতাব্দীর একজন বিশিষ্ট কাশ্মীরি কবি। এছাড়াও আছে কিষানগঙ্গা নদী, যেটি বর্তমানে নীলম নদী নামেও পরিচিত, যা এই উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যা গুরেজ ভ্যালির সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে। নদীটির জল এতই স্বচ্ছ যে একেবারে পাথরের গভীরতাও দেখা যায়। গুরেজ ভ্যালিতে দেখা মেলে নানা রকমের বন্যপ্রাণীর। এখানে ব্রাউন বিয়ার, স্নো লেপার্ড, হিমালয়ান মোনাল পাখি এবং কাঠবিড়ালের মতো অনেক পাখি ও প্রাণী বাস করে। এছাড়াও এখানে রয়েছে প্রচুর পাইনের বন, যা উপত্যকার শীতল ও মনোরম আবহাওয়ার অন্যতম কারণ। গুরেজ ভ্যালির প্রধান বাসিন্দারা হলেন দার্ট সিনা সম্প্রদায়ের মানুষ, যারা সিনা ভাষায় কথা বলে। এই ভাষাটি মূলত গিলগিট ও বালতিস্তানের অঞ্চলের ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ। গুরেজ ভ্যালির মানুষেরা প্রধানত কৃষিকাজ ও পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এখানকার জনপ্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে কাশ্মীরি রগন জোশ, দম আলু, নুন চা ও কাশ্মীরি কাভা। এখানের মানুষ সাধারণত ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, যেখানে পুরুষেরা ফেরান নামে পরিচিত লম্বা আলখাল্লা এবং মহিলারা রঙিন পোশাক ও অলংকার পরে থাকেন। গুরেজ ভ্যালির অন্যতম প্রধান আকর্ষণ হলো ট্রেকিং। হাব্বা খাতুন পর্বত এবং রাজদান পাস অঞ্চল ট্রেকিং এর জন্য জনপ্রিয় স্থান। এছাড়াও কিষানগঙ্গা নদীর তীরে ক্যাম্পিং করাও একটি চমৎকার অভিজ্ঞতা। এছাড়াও আপনি কিষানগঙ্গা নদীতে ট্রাউট মাছ পাওয়া যায়, তাই অনেক পর্যটক এখানে মাছ ধরার আনন্দ উপভোগ করতে পারে। গুরেজের গ্রামগুলোতে গেলে স্থানীয় কাশ্মীরি সংস্কৃতির এক অনন্য রূপ দেখা যায়। দাওয়ার, চিলাইল ও অন্যান্য ছোট ছোট গ্রামগুলোর বাসিন্দারা পর্যটকের আন্তরিক অভ্যর্থনা জানায়। গুরেজ ভ্রমণে সেরা সময় হলো মে থেকে সেপ্টেম্বর। এই সময় উপত্যকার সবুজ প্রকৃতি, মনোরম আবহাওয়া বিরাজ করে। শীতকালে তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়, তাই তখন না যাওয়াই ভালো। গুরেজ ভ্যালিতে থাকার জন্য কিছু সরকারি এবং বেসরকারি গেস্ট হাউস ও হোমস্টে রয়েছে। জম্মু কাশ্মীর পর্যটন বিভাগের পরিচালিত কিছু রেস্ট হাউসও এখানে পাওয়া যায়। গুরেজ ভ্যালিতে ঘুরতে গেলে কিছু নিরাপত্তা ও ভ্রমণ নির্দেশিকা মেনে চলা উচিত। যেমন এখানে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় এখানে যাওয়ার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন পড়ে, তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের জন্য প্রবেশ সহজতর হয়েছে। গুরেজ ভ্যালি কাশ্মীরের অন্যতম অনন্য অফবিট গন্তব্য। যারা প্রকৃতি, ট্রেকিং, নির্জনতা ও কাশ্মীরি সংস্কৃতির স্বাদ নিতে চান, তাদের জন্য গুরেজ এক আদর্শ স্থান। শ্রীনগর থেকে কয়েক ঘন্টার দূরত্বে হলেও এই উপত্যকাটি যেন এক অনন্য জগৎ। গুরেজ ভ্যালি একবার গেলে প্রকৃতি প্রেমীরা বারবার যেতে চাইবেন। নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।
দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।